ঢাকার আশুলিয়ায় হানি ট্র্যাপের ডেটিং সাইট টানটান অ্যাপসের মাধ্যমে ডেকে নিয়ে অপহরণ এবং মুক্তিপণ নেওয়ার অভিযোগে চক্রের এক নারীসহ 2 প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভয়ঙ্কর একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে তরুণদের সঙ্গে বন্ধুত্বের ফাঁদে ফেলে প্রলুব্ধ করে তাদের ডেকে এনে পরে চক্রের অন্য সদস্যরা আটকে রেখে ভয় ভীতি ও মারধর করে কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে যাচ্ছে। সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হন মিরপুরের এক তরুণ। তাকে হানি ট্র্যাপে ফেলে আশুলিয়া নিয়ে এসে আটকে রেখে জোর করে সর্বস্ব লুটে নেয় চক্রটি। এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ইয়াসিন ও সোমা নামের চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। আজ দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এ সময় তিনি সংবাদ সম্মেলন থেকে জানান, চলতি মাসের 20 তারিখে হানি ট্র্যাপ ডেটিং সাইট টানটান অ্যাপসের জামগড়া সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সাথে পরিচয় হয় পলাশ হোসেনের। পরে সুমি আক্তার ওই দিনই রাত 9টায় জামগড়া এলাকায় পলাশ হোসেনকে ডেকে আনেন। এ সময় প্রতারক সুমি আক্তার ও ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও নগ্ন ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে 2.5 লাখ টাকা দাবি করেন। এ সময় পলাশের কাছে থাকা একটি মোটরসাইকেল, একটি আইফোন, এটিএম কার্ড ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পরের দিন রাতে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উন্নত প্রযুক্তির সহায়তায় 2 প্রতারককে গ্রেফতার করে। সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে, সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নেয়। অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ এর মাধ্যমে একটা মেয়ে, তাকে ইউজ করে 4 জন ছেলে আরেকটা ছেলেকে যে হলো হানি ট্র্যাপের ফাঁদে পড়েছে তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াসউদ্দিন, তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ। সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট, সাথে রাইড শেয়ারও করে থাকে। তো চলতি মাসের 20 তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে, তার বাড়ি হলো মাগুরা, সে ডেটিং সাইট টানটান অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরে এই 20 তারিখেই তাকে এই আশুলিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তাকে ডেকে নিয়ে আসে। তো তার কথা মতো গিয়াসউদ্দিন সেই জামগড়ায় 20 তারিখে রাতে চলে আসে, রাত 9টার দিকে। যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরও যে 4 জন ছেলে আছে, তার মধ্যে ইয়াসিন নামে, যাকে আমরা গ্রেপ্তার করেছি, এই ইয়াসিন সহ এরা এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে ওই বাড়িতে যখন যায়, এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে। এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়াসউদ্দিন জানতো না। তো তারপরে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নুড পিকচার তোলার চেষ্টা করে, তারপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তাকে বলে যে তুমি 2.5 লক্ষ টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। এরকম করে মানে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে। তখন 4 দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা 12,000 প্লাস কিছু টাকা, তার একটা আইফোন মূল্যায়ন মানে 30,000 টাকা হবে পুরাতন 2006 সাথে। এছাড়া তার কাছে একটা মোটরসাইকেল ছিল যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে। এগুলো তার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে তারপরে তাকে 25 তারিখে মধ্যরাতে তাকে বাইরে এসে কোনো একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয়। সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে। তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে। আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে। থানার একটা চৌকস টিম, বিশেষ করে সোহেল আল মামুন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার, তার বাড়ি মাগুরা, এবং তার সাথে যে
তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরও দুইজন। তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো প্রথমে আমরা ইয়াসিনকে গ্রেপ্তার করি। ইয়াসিনের কাছ থেকে ওই কথা অনুযায়ী আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এটার সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে।